ওহ স্বপ্ন, আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা। রবীন্দ্রনাথ ঠাকুর। স্বপ্ন দেখেন তো? ঘুম ভাঙানো, সারা গায়ে বুনবুনে ঘাম হওয়া স্বপ্ন। জাপানি এক জেলে বউ এক অশ্লীল স্বপ্ন দেখেন, বা 18 খ্রিস্টাব্দের জাপানি চিত্রকার হোকুসাই দেখান। দ্য ড্রিম অফ দ্য ফিশারম্যানস ওয়াইফ নামে এই পেইন্টিংয়ে এক মধ্যবিত্ত জাপানি মহিলা আমা অথবা শেল ডাইভার এর সঙ্গে সঙ্গমে মত্ত 2 অক্টোপাস। এই ছবিটি হোকুসাইয়ের জগৎ বিখ্যাত কিনোই নো কুমাৎসু অথবা ইংরেজিতে ইয়াং পয়েন্টস বইটির থেকে গৃহীত। অক্টোপাস বা বিজাতীয় প্রাণীর সাথে ইরোটিক সঙ্গম নিয়ে শিল্পের এই উকোই ধারার অন্তর্গত। দ্য ড্রিম অফ দ্য ফিশারম্যানস ওয়াইফ 1814 প্রকাশিত সুগা পেইন্টিংস কালেকশনের সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। বহু মনস্তত্ত্ব বিজ্ঞানীদের মতে ছবিটি একটি ধর্ষণের দৃশ্য। সোশ্যাল সায়েন্টিস্টদের মতে ছবিটি জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিধ্বংসী প্রভাবের আনুমানিক প্রতিচ্ছবি। ছবিটির সঙ্গে খুব সহজেই জাপানের বিখ্যাত তামাতরি উপাখ্যানের মিল পাওয়া যায়। তামাতরি এক মধ্যবিত্ত শেল ডাইভার। এর সঙ্গে বিয়ে হয় ফুজিওয়ারা ক্ল্যানের ফুজিওয়ারা নো ফুহিতুরের। ফুহিতু এক মুক্ত খুঁজতে অতল সমুদ্রে ঝাঁপ দেন, এমন একটি মুক্ত যেটা তারই পরিবার থেকে সমুদ্রের ড্রাগন রাজা রুজিন চুরি করে নিয়ে যান। স্বামীকে এই খোঁজে সাহায্য করার সময় তামাতরিকে সমুদ্র দেবতা এবং কিছু অক্টোপাস তাড়া করে। বুক চিরে রত্ন দিয়েও তামাতরির শেষ রক্ষা হয় না। বুকের ক্ষত থেকে রক্তক্ষরণেই তার মৃত্যু ঘটে। এই ছবিটি পরবর্তীকালে শিল্পজগতে বহু অনুপ্রেরণা সৃষ্টি করে। এরই থেকে অনুপ্রেরিত একটি নাটকে প্রধান চরিত্র সঙ্গমরত অক্টোপাস নিয়ে একটি মন্তব্য উল্লেখযোগ্য। এই অক্টোপাস মোহ, এই অক্টোপাস মৃত্যু। শিল্পীর ভাষায় তার সৃষ্টি জীবন কিছুটা এরকম। প্রায় 6 বছর বয়স থেকে আমি স্কেচ করা আরম্ভ করি। 50-এর পর থেকে আমার কিছু কাজ বিখ্যাত হয়, কিন্তু 70 বছরের আগেকার কোনো কাজই কারোর দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। 73 বছর বয়স থেকে আমি ধীরে ধীরে পশু পাখিদের স্ট্রাকচার আঁকা আরম্ভ করি। কীট পতঙ্গ, গাছপালার বড় হয়ে ওঠা ইত্যাদি উঠে আসে আমার কাজে। চেষ্টা চালিয়ে গেলে 86 বছর বয়সের মধ্যে আমি নিশ্চয়ই এদের আরো গভীরভাবে বুঝতে পারবো এবং 90-এর মধ্যে আমি এদের মূল সত্য খুঁজে বার করতে সক্ষম হব। 100 বছর বয়সে দৈব জ্ঞান আমাকে সাড়া দেবে। আরো 30-40 বছর বাঁচলে আমার আঁকা প্রত্যেকটি বিন্দু ও রেখা জীবন পাবে। ঈশ্বরের কাছে আমি নিজের দীর্ঘ জীবন কামনা করি, যেন এই সত্যতা আমি প্রমাণ করতে পারি। হোকুসাইয়ের দীর্ঘ জীবনের অন্যতম শিরোপা অর্জন উকিউ সিরিজের অন্তর্ভুক্ত 36 ভিউজ অফ মাউন্ট ফুজিতে। শিল্পীর 100 ভিউজ অফ মাউন্ট ফুজিকে ওর ল্যান্ডস্কেপ পিকচার বুকসের মধ্যে মাস্টারপিস বলে গণ্য করা হয়। হোকুসাইয়ের শিল্পজীবন জুড়ে ছিল বহু ওঠানামা ও টানাপোড়েন। অনেকটা সিনেমার গল্পের মতো অনেক বেশি বয়সে শিল্পী স্টুডিওতে আগুন পুড়ে যেতে তাকে পথে বসতে হয়। স্বপ্নের নায়কের মতোই শিল্পী আবার ঘুরে দাঁড়ান। মৃত্যুর পূর্বে তার চোখে ছিল সেই অমোঘ স্বপ্ন, ঈশ্বর যদি আর 10টি বছর আমাকে মঞ্জুর করতেন, তবে আমি সত্যিকারের শিল্পী হতাম।